প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে অত্যন্ত জরুরি একটি আপডেট, একটি মামলার পরিপ্রেক্ষিতে অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু আর্জেন্ট তথ্য, তাই আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না, স্টিল নাও দেখবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন কথাবার্তা একদম না বাড়িয়ে আমরা মূল টপিকটাতেই ফোকাস করি। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আপার প্রাইমারি থেকে বড় খবর, যেখানে কিন্তু রিভিউ পিটিশন মামলার ক্ষেত্রে উঠে আসছে একটি চাঞ্চল্যকর স্ট্যাটাস। আমরা অবশ্যই কোর্টের স্ট্যাটাস থেকে, অর্থাৎ মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইট থেকে যে স্ট্যাটাস লক্ষ্য করতে পেরেছি, সেখানে দেখা যাচ্ছে যে 20শে জানুয়ারির পর, অর্থাৎ 20 জানুয়ারি 2025-এর পর থেকে এই মামলার ক্ষেত্রে কিন্তু আর কোনো প্রোগ্রেসিভ স্ট্যাটাস উঠে আসেনি। বিষয়টি কিন্তু অত্যন্ত লক্ষণীয়। যে মামলাটিকে নিয়ে, অর্থাৎ রিভিউ পিটিশন মামলাটিকে নিয়ে এত তোলপাড় হচ্ছিল, চারিদিকে নানান ধরনের বার্তা উঠে আসছিল, সেই মামলার সূত্রেই এখনো পর্যন্ত কোর্টের সাইটে কোনো প্রোগ্রেসিভ স্ট্যাটাস পরিবর্তন কিন্তু হয়নি। দেখা যাচ্ছে কোর্টের সাইট অনুযায়ী স্ট্যাটাসে যে 20শে জানুয়ারি অর্থাৎ 20 জানুয়ারি 2025-এর পরবর্তী ক্ষেত্রে নেক্সট হিয়ারিং শিডিউল ডেডলাইন কিন্তু কিছুই উঠে আসেনি। প্রিভিয়াসলি এই ডেডলাইনটাই কিন্তু রয়েছে কোর্টের সাইটে, আপনারা নিজেরাও চেক করে বিষয়টিকে দেখতে পারেন। তো যদি কোনো প্রোগ্রেসিভ আপডেট পরবর্তী ক্ষেত্রে উঠে আসে, সবটাই তুলে ধরবো। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।